আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও স্বাগত জানাচ্ছি। তো এগুলো হচ্ছে পাকা কলা। তো এইগুলো এর বেশি আর পাকলো না, এই পর্যন্তই পাকলো। একদম হলুদ বর্ণের হইলো না, কিছু কাঁচা কিছু পাকা এরকমই রয়ে গেল। তো দেখেন, আমি একটা কলা আপনাদেরকে দেখাচ্ছি। এই কলাটা কিন্তু সম্পূর্ণ পাকে নেই, এটা কিন্তু খাওয়া যায় বাট সম্পূর্ণ পাকে নেই। খাওয়ার জন্য বা স্বাদ হওয়ার জন্য যেরকম পাকার দরকার সেরকম কিন্তু পাকে নেই। তো দেখেন, সম্পূর্ণ কলাগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, এই হলো অরিজিনাল সম্পূর্ণ কলা। এইখানে 16 পিস কলা আছে, দাম হচ্ছে 400 টাকা। তো এই 16টা কলা 400 টাকার দাম, সেটা তো বড় কথা না। বড় কথা হলো কলাগুলো দেখতে কত বড় এবং সাইজ কম। এত বড় কলা আমি আসলে কখনোই বাস্তবে দেখিনি, সামনাসামনি দেখিনি। তো এত বড় দেখি, এটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য যে দেখো কত বড় কলা। তো এইটাই নাকি সবচেয়ে ছোট ছিল ওই ব্যাটার কাছে, যেই লোক এই কলা বিক্রি করছে। তো এগুলো নাকি অরিজিনাল সাগর কলা। তো যাই হোক, খাওয়ার পরে বোঝা যাবে আসলেই কি অরিজিনাল সাগর নাকি আসলে হাইব্রিড সাগর। এটা নরসিংদী থেকে নাকি আসছে, এটা নরসিংদীর সাগর কলা। তো নরসিংদীর একটা রিসোর্টে একবার দেখছিলাম যে মানে ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে একটা রিসোর্টের মধ্যে কোন বিদেশে এসে একটা কলা গাছ লাগাই দিয়ে গেছিলো। সেই গাছের কলাগুলো অনেক বড় বড় হয়। তো সেই কলাই কিনা আমি জানি না। তো এত বড় কলা, বাপরে বাপ, ওজন 5.5 কেজি, 16টা কলা। তো এখন এই কলাগুলো যখন কাঁচা মানে এই অবস্থায় খাইলাম, তখন খাওয়ার পর কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, সত্যি কথা, মিষ্টি লাগে নাই। তো ভাবছি যে হয়তো পাকে নাই সেই জন্য। তো এখন এই যে পাকা কলা এইখান থেকে খাইলাম। তো একটা কলা কিন্তু একবারে খাওয়া যায় না, এত বড় কলা একটা কলা কিন্তু আমি একবারে খাইতে পারি নাই। প্রতিবারই আমি একটা কলা দুইবারে খাইছি। তো যাই হোক, কাঁচা কলা তো খাইলাম, ঠিক আছে। কাঁচা কলা খাওয়ার পরে তো দেখছি যে এটা আসলে অরিজিনাল স্বাদ। কাঁচা মানে আধা কাঁচা আধা পাকা এই অবস্থায় তো খাইছি, যে এইখান থেকে খাইছি। আমার কাছে মজা লাগে নাই। কিন্তু অরিজিনালি যখন পেকে গেল তখন যে খাইলাম, তখনও কিন্তু আমার কাছে সেরকম আহামরি একটা মজা লাগে নেই। আমরা যে নর্মাল কলা খাই তার ধারে কাছে ওইটা যেতে পারে না, এটা যত বড় হোক আর যত সুন্দরই হোক। তো এই কলা যখন কিনবেন একটু বুঝে শুনে কিনবেন। এগুলো শুধু আমার মনে হয় যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য ঠিক আছে। আমার কাছে একদম ভালো লাগেনি, একদম মজা লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে আমার হাজব্যান্ডের 400 টাকাই লস। তো দেখেন, অনেক বড় কিন্তু কলাগুলা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো কিনলে বুঝে শুনে কিনবেন, কেউ একেবারে আমার হাজব্যান্ডের মতো পাগল হইয়া কিনবেন না। খাওয়ার পরে কিন্তু মজা পাইবেন না একটুও। আমার কাছে তো ভাই মজা লাগেনি, সেই জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। তবে যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদের জন্য কলাটা একদম পারফেক্ট। না মিষ্টি না পানসে, একটা মিডিয়াম ভাব আছে। তো যাই হোক, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিজে হাসি খুশি ভালো থাকবেন, সব সময় আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।